যাই হোক, আজকে বিকেলটা বেশ কিছু সময় কাটলো আমাদের এই রশিদাহটা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠটা সামনে, সেই মাঠটাতে। আর বেশ মজায় সময়টা পাস করলাম। তো এদিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর ওই পাশটাতে হচ্ছে হাই স্কুল। তো বেশ চমৎকার এলাকাটা। আর আমরা বেশ কিছু সময় হচ্ছে এই জায়গার ড্রোন ফুটেজও নিলাম, পাশাপাশি একটু বসলাম মাঠটাতে, ঘাসের খুব নিকটে, খুব ভালো লাগছে। এটাই হচ্ছে রশিদাহটা উচ্চ বিদ্যালয়। যাই হোক, এখন হচ্ছে আমাদের বিদায় নেবার পালা। আর বিদায় নেবার সময় আপনাদের দেখাইতেছি রশিদাহটা স্কুলটা। যাই হোক, ভালো লাগছে। সাথে ছিল রাজীবদা এবং আমরা বেশ কিছুটা সময় এই রশিদাহটা গ্রামে ছিলাম। এই গ্রামে অনেক পরিচিত মানুষ আছে আমাদের, অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে। এই গ্রামের মানুষগুলো অনেক বেশ ভালো, কিন্তু রাস্তার অবস্থাটা খুব বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে ইটের সোলিং যেটা বলে, সামনে হচ্ছে পাকা রাস্তা। যাই হোক, এই পাশে হচ্ছে রশিদাহটা মসজিদ। আমরা এখন হচ্ছে রশিদাহটার থেকে মূলত যাব হচ্ছে আমরা দেওহাটা বাজারে। যাই হোক, ট্রেন যাইতেছে সামনে, হচ্ছে ট্রেন রাস্তা। আমরা কি ট্রেন যে পাবো নাকি বুঝতেছি না। তো চলেন যাই। ওই তো দূরে দেখা যাচ্ছে, বাট মনে হয় না যে পাবো। ট্রেন অলরেডি ক্রস করে ফেলছে। যাই হোক, আমরা পাইতেছি না। আমরা এখন রেল ক্রসিংয়ে আছি। এটা হচ্ছে রেল ক্রসিং। একটু একটা ট্রেন গেছে। যাই হোক, আমরা ট্রেনটা ধরতে পারি নাই, অনেক তাড়াতাড়ি আসছি, কিন্তু তারপরে এসেও লাভ হয় নাই। আমরা এখন আছি হচ্ছে রশিদাহটা বাবুল সড়ক নামে খ্যাত যে রাস্তাটা, সেই রাস্তাটাতে। চমৎকার একটা রাস্তা আর চমৎকার বিকেল, সব কিছুই চমৎকার চলতেছে। যাই হোক, আর ইফতারের টাইম আর মাত্র 30 মিনিট আছে। সো একটু তাড়াতাড়ি যাইতে হবে। রশিদাহটার থেকে যদি আমার বাসা খুব বেশি দূরে না, মাত্র হয়তো 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মতো হবে সব মিলিয়ে। তো আমরা অনেক তাড়াতাড়ি যাইতে পারবো আশা করি। আমরা বাবুল সড়কের একদম শুরুতে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যে বাবুল সড়কের যে শুরুটা হয়েছে, সেই শুরুর স্থানে আছি আমরা। এই জায়গায় হচ্ছে স্বাগতম বাবুল সড়ক। বাট এখন আমরা এটাকে বিদায় জানাবো, স্বাগতম জানানোর মানে নেই। যাওয়ার সময় আমরা স্বাগতম জানাইছি। যাই হোক, এই পাশে হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আমরা এখন হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে উত্তর পাশে যে লিঙ্ক রাস্তাটা আছে, সেই লিঙ্ক রাস্তাটা ধরে আমরা যাচ্ছি। আর হাতের ডানে মূলত রশিদাহটা এলাকা, আজকে আমরা যে এলাকাটাতে গিয়েছিলাম। যাই হোক, আমরা এখন হচ্ছে দেওহাটা বাজার সামনে। আর সামনে হচ্ছে আমরা প্রথমে পাবো হচ্ছে গরুর হাট, তারপরে হচ্ছে আমরা দেওহাটা বাজারে চলে যাব। যাই হোক, আমাদের আজকের উদ্দেশ্য আমাদের কমপ্লিট, কারণ আমাদের আজকে রশিদাহটা যাওয়ার প্ল্যান ছিল এবং রশিদাহটা আমরা বেশ কিছুটা সময় ছিলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। আসলে যতটুকু পারছি দেখাইছি। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আরও পুরোটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর আজকে চলতেছে হচ্ছে দেওহাটা হাটবার, প্রচুর গাড়ি এই দিকটাতে, অটো, তারপরে হচ্ছে এই বিশেষ করে কি বলে এটারে, পিক আপ গাড়িগুলোতে হচ্ছে গরু আনা নেওয়া করা হয়। এর জন্য প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এই পাশটা তো হচ্ছে দেওহাটা গরুর হাট। আর আমরা হচ্ছে গরুর হাটটা এখন ক্রস করতেছি। এটা হচ্ছে দেওহাটা পুলিশ ফাঁড়ি, দেওহাটা মির্জাপুর টাঙ্গাইল। সহকারী পুলিশ সুপারের কার্যালয় পাশাপাশি এখন নতুন করছে বেশ কিছুদিন বলতে 6-7 মাস আগে সম্ভবত এই সহকারী কার্যালয়টা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার যে কার্যালয়, এটা এই দেওহাটাতে স্থানান্তর করা হয়েছে। আগে ছিল এটা পাকুল্লারটা হচ্ছে মির্জাপুর দেওহাটাতে নিয়ে আসা হয়েছে। যাই হোক, ভালো হয়েছে, হাইওয়ের পাশে রাখা হয়েছে। ওই জায়গায় অবশ্যই হাইওয়ের পাশেই ছিল, তবে এই জায়গায় একটা দরকার ছিল। এটা হওয়াতে আমাদের জন্য একটু ভালো হয়েছে, নিরাপত্তার দিক থেকে হয়তো আমরা একটু ভালো থাকতে পারবো।
যাই হোক, আমরা চলে এসেছি দেওহাটা বাজারে। আমাদের এখন হচ্ছে বাসায় চলে যেতে হবে, আর আমাদের ভিডিওটা এখন হচ্ছে শেষ করে দেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।